মেয়ে আমারে বলছে আম্মু আমি মাছ খাবো। মাত্র 4 বছর বয়স, নাবা, কানিজ, নাবিলা সবই পৃথিবীর রং বুঝতে শিখেছিল। মায়ের কোল, পুতুল খেলা, আকাশে তাকিয়ে হাসি, এই ছিল তার জগৎ। কিন্তু ঘৃণ এক বা একাধিক নরপশুর হিংস্র থাবায় থেমে গেল সেই জীবন নিষ্ঠুরভাবে, নির্মমভাবে। 9 জুলাই দুপুর, গাজীপুর ধীরাশ্রম। মা, আমি পাশের বাসায় যাচ্ছি বলে ঘর থেকে বেরিয়েছিল নাবা, তারপর নিখোঁজ। মা খাদিজা বেগম ছুটে গেছেন দরজায়, প্রতিবেশী, দোকান, রাস্তায় মাইকিং, কান্না, পোস্টার সবই করেছেন, কিন্তু মেয়েটি তো আর ফিরে আসেনি। 5 দিন পর একটা বস্তা বাড়ির পাশে পড়ে আছে, ভেতর থেকে গন্ধ আসছে। চাচা কুদ্দুস মিয়া কৌতূহলে কাছে গিয়ে যখন খুললেন বস্তাটি, তখন সবকিছুই স্তব্ধ। ভেতরে পচা গলা, হাত মুখ বাঁধা ছোট্ট নাবার দেহ। এ কেমন সমাজ, এ কেমন পাশবিকতা! 4 বছরের একটা শিশুকে যে কারো কোনো ক্ষতি করেনি, ধরে নিয়ে গিয়ে বস্তায় ফেলে রাখা হলো। এটা কোনো গল্প না, 2025 সালের বাংলাদেশ। নাবা তো কারো মেয়ে, কারো বোন, আজ সে, কাল হয়তো আপনার সন্তান। আমাদের পাশের বাড়িতে যদি এমনটা হতে পারে, তবে কেউ নিরাপদ কি? স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বামী প্রবাসে থাকায় 2 মেয়েকে নিয়ে গাজীপুরের ধীরাশ্রমের একটি বাসায় থাকেন খাদিজা বেগম। নাবিলা ছিল তাদের প্রথম সন্তান। গত 9 জুলাই পাশের বাড়িতে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছিল নাবা। তারপর থেকে আর কোনো খোঁজ পেয়েছিল না। তখন তার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। সোমবার বাড়ির পাশে বস্তাবন্দি একটা বস্তু পড়ে থাকতে দেখেন নাবার চাচা কুদ্দুস মিয়া। পরে বস্তা খুলতেই হাত মুখ বাঁধা অবস্থায় ভাতিজির মরদেহ দেখেন তিনি। প্রবাসী বাবার স্বপ্ন ছিল মেয়েকে মানুষ বানানোর। মা খাদিজা 2 মেয়েকে বুকে আগলে রেখেছিলেন সব ঝড় ঝাপটা সহ্য করতে। আজ সে মা বলছেন, আমার মেয়ে তো কারো সাথে শত্রুতা করেনি, সবার সঙ্গে ভালো ব্যবহার করত। কার এত হিংসা হলো আমার নিষ্পাপ মেয়েটার উপরে? আমি জানি এটা আশেপাশের কোনো এক শয়তান করেছে। এই সমাজ এখনো চুপ থাকবে? আমাদের সন্তানরা কি সত্যি নিরাপদ, নাকি বাড়ির পাশে লুকিয়ে থাকে নরপিশাচ? আজ যদি আমরা না জাগি, কাল হয়তো আমাদের সন্তানকে হারাতে হবে। সচেতন হন, সচেতন করুন। ছোট্ট শিশুদের একা বাহিরে যেতে দেবেন না। অপরিচিত কারো সাথে মিশতে দিচ্ছেন কিনা খেয়াল রাখুন। বাসা আশেপাশে সন্দেহজনক কিছু দেখলে প্রতিবেশীদের সাথে কথা বলুন। শিশু নিখোঁজ হলে দেরি না করে পুলিশের সাহায্য নিন। এলাকা ভিত্তিক সিসিটিভি বা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন। পুলিশ বলছে মরদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। তদন্ত এখন চলছে, অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। কিন্তু আমরা বলি, শুধু খুঁজে বের করলেই হবে না, এই ঘৃণ নরপিশাচদের এমন শাস্তি দিতে হবে যেন আর কোনো শিশুর মুখে আঁচড় দিতে না পারে।